রাজ্যকে এড়িয়ে পাহাড় ইস্যুতে মোর্চার সঙ্গে আলোচনা করে কোনো পদক্ষেপ করা হবে না বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরও মোর্চাকে মদত দিয়েই চলেছে কেন্দ্র। তার আরও অভিযোগ, বাংলাকে ভাগ করতে চায় কংগ্রেস। এমন কোনো রাজনীতি করা উচিত নয় যে রাজনীতি বিচ্ছিন্নতাবাদের কথা বলে, যে রাজনীতি ধ্বংসের কথা বলে, যে রাজনীতি গুন্ডামির কথা বলে। আমি এখনো মনে করি পিসফুলি এভরিথিং ক্যান বি সেটেল, যেটা সেটেল হয়ে গেছে অলরেডি। নতুন করে আগুনে ঘিতাহুতি দেওয়ার কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন, যেটা তারা ঠিক করেননি। এখানকার কংগ্রেস দল চায় বাংলাটা ভাগ হয়ে যাক। কেউ কেউ প্রচ্ছন্ন মদত দিচ্ছে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তাঁর দাবি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের ষড়যন্ত্রের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস চিরকাল অখণ্ড বাংলার পক্ষে। এই মিথ্যে অভিযোগ না করে রাজ্য সরকারের উচিত ত্রিপাক্ষিক বৈঠক ডাকা, কারণ রাজ্য সরকারের পক্ষে এককভাবে গোর্খাল্যান্ড ইস্যুর মোকাবিলা করা সম্ভব নয়। দলের নিষেধ সত্ত্বেও মোর্চার ডাকা বৈঠকে যোগ দেওয়ায় দার্জিলিং হিল কংগ্রেস কমিটির সভাপতি কেবি ছেত্রীকে এদিন 6 বছরের জন্য সাসপেন্ড করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেও মোর্চার প্রতি খানিকটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। জিটিএ প্রধান নির্বাচনে যোগ দিতে চাইলে মোর্চার ধৃত জিটিএ সদস্যদের প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে বলে এদিন জানিয়েছেন তিনি। কালকে তোরা গিয়ে বলেছে যে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, তো ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবো, ওরা যদি ইলেকশন করবে। ইভেন যারা অ্যারেস্টও আছে, যদি অ্যারেস্টও থাকে, এটা তো কোর্টের আন্ডারে। ন্যাচারালি যদি অ্যারেস্ট থাকে, তাকে পেরোলে নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক, গায়ের জোর হবে না। খানিকটা সুর নরম করেছে গোর্খা জনমুক্তি মোর্চাও। দলের সভাপতি বিমল গুরুং জানিয়েছেন 13 তারিখ থেকে পাহাড়ে ফের স্কুল খুলবে, তবে আন্দোলন থেকে বাণিজ্য ক্ষেত্রকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মোর্চা সভাপতি। এদিকে মদন তামাং হত্যাকাণ্ডে অভিযুক্ত 5 মোর্চা সমর্থক এদিন দার্জিলিং আদালতে আত্মসমর্পণ করেন। আশাবুল হোসেন ও মোহন প্রসাদ, এবিপি আনন্দ।